সোশ্যাল মিডিয়ায় টক দই আর চিনির ফেসিয়াল স্ক্রাবের ট্রেন্ডটা বেশ জনপ্রিয়, তাই না? কিন্তু এই ঘরোয়া উপায়টা কি আদৌ ত্বকের জন্য ভালো? চলুন আজ এটাই জেনে নেওয়া যাক। দেখুন, মুখে ত্বকের জন্য টক দই কিন্তু দারুণ, কিন্তু চিনি না, একদমই না। আসলে সমস্যাটা হলো মুখের ত্বক কিন্তু শরীরের অন্য জায়গার ত্বকের মতো নয়। মুখের ত্বক অনেক বেশি সংবেদনশীল। তাহলে চিনিতে সমস্যাটা কোথায়? আসলে চিনির দানাগুলোর ধার কিন্তু বেশ ধারালো আর অমসৃণ হয়। এই ধারালো দানাগুলো যখন মুখে লাগানো হয়, তখন ত্বকে ছোট ছোট অদৃশ্য ক্ষত তৈরি করে। এগুলোকেই বলে মাইক্রোট্রিয়ার্স। এই ছোট ছোট ক্ষত কিন্তু বড় বিপদ ডেকে আনে। এর ভেতর দিয়ে ব্যাকটেরিয়া ঢুকে ব্রণ বাড়িয়ে দেয়। শুধু তাই না, নিয়মিত চিনি দিয়ে স্ক্রাব করলে আমাদের ত্বকের যে প্রাকৃতিক সুরক্ষা বর্মাটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। আর এই সুরক্ষা বর্ম ভেঙে গেলেই ত্বক হয়ে ওঠে শুষ্ক, খসখসে, এমনকি কালো দাগও পড়তে শুরু করে। তার মানে কি এক্সফোলিয়েট করা বন্ধ করে দিতে হবে? সঠিক সমাধান হিসাবে টক দইয়ের উপকারিতা একদমই না, বরং চিনি বাদ দিয়ে আসল হিরো মানে টক দই ব্যবহার করতে হবে। টক দইয়ের মধ্যে এমন একটা জিনিস আছে যা যে কোনো ফিজিক্যাল স্ক্রাবকে টেক্কা দিতে পারে। সেটা হলো ল্যাকটিক অ্যাসিড। এটা কোনো ঘষাঘষি ছাড়াই ত্বকের মোড়া কোষকে আলতো করে গলিয়ে দেয়। শুধু তাই না, টক দই ত্বককে ময়েশ্চারাইজার করে, জিঙ্ক দিয়ে ব্রণ কমায় আর ত্বককে রাখে একদম শান্ত। তাহলে টক দই ঠিক কিভাবে ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে? ত্বকের ধরন অনুযায়ী টক দইয়ের ব্যবহার বিধি, চলো এটাই দেখা যাক। যাদের ত্বক তৈলাক্ত তারা টক দইয়ের সাথে বেসন আর 1 চিমটি হলুদ মিশিয়ে নিন। আর ত্বক যদি শুষ্ক বা প্রাণহীন লাগে তাহলে টক দইয়ের সাথে মধু আর কয়েক ফোঁটা নারকেল তেল মেশান। কালো দাগ বা ট্যান কমানোর জন্য টক দইয়ের সাথে মেশাতে পারেন আলুর রস আর সামান্য পরিমাণে লেবুর রস। যে কোনো মাস্ক ব্যবহারের নিয়ম কিন্তু খুব সহজ। সব মিলিয়ে মুখে 15 থেকে 20 মিনিট রাখুন, তারপর ধুয়ে ফেলুন। তবে সবচেয়ে ভালো ফল পেতে নিজের ত্বকের ধরন বুঝে মাস্কটা নিয়মিত ব্যবহার করতে হবে কিন্তু। আর এটা জরুরি কথা, উম, সবসময় চেষ্টা করবেন সাধারণ ফুল ফ্যাট আর চিনি ছাড়া টক দই ব্যবহার করতে। আসলে মূল কথাটা হলো ট্রেন্ড দেখে স্কিন কেয়ার করলে ক্ষতি হতে পারে, তাই জেনে বুঝে যত্ন নেওয়াই ভালো। তাহলে পরের বার কোনো স্কিন কেয়ার হ্যাক চোখে পড়লে নিশ্চয়ই এর ভালো মন্দ নিয়ে একটু ভাবা হবে, তাই না?